আমার সকল বন্ধুদের আজকের ব্লগে অনেক স্বাগত। নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন। তো আমি আগের দিনই নর্মালি স্নেহা যখন স্কুলে যাবে তার আগে রাতেই সব কিছু রেডি করে রাখি, কেননা স্কুলে যাওয়ার জন্য ওর হচ্ছে 6টায় উঠতে হয়, আর অত সকালে আসলে নাস্তা রেডি করাটা অনেকটাই টাফ হয়ে যায়। তাই এখন একটু সেমাই রান্না করব আজকে। এখন হচ্ছে রাতে আর কি রান্না করে রাখবো। এই সেমাইয়ের প্যাকেটটা পাকিস্তানি স্টোর থেকে নিয়ে আসছিলাম। তো একটা রুটি গরম করে দিলাম আর একটু সেমাই দিয়েছি। সেমাই আসলে একটু দুধ মানে সোক করে নিয়েছি, একটু কম হয়ে গেছিলো মনে হয়। তো এখন হচ্ছে রেডি করে দিলাম। স্নেহার বাবা ওকে আজকে গাড়িতে দিয়ে আসবে। মোটামুটি প্রত্যেক দিনই 6টায় ওঠে, 6:20-22-এর মধ্যে বাসা থেকে বের হয়ে চলে যায়। তো আজকে একটু উঠতে দেরি করেছে, ছোট মানুষ। আর এখন দুপুরে রান্না করব চিকেন আর গেলা কলিজার একটা প্যাকেট আসলে আমি রেখেছিলাম বেশ কয়েকদিন, সব মিক্স করে রান্না করে নিব। স্নেহা বেবিকে রেখে আসছি, তাড়াতাড়ি আস। এবার স্নেহাকে নিয়ে সোজা চলে আসছি, খুব তাড়াতাড়ি করছি, রান্না কিছু বাকিও আছে। আর নর্থ ক্যারোলিনাতে আসলে কাঠের ব্যবহারটা অনেক বেশি, অন্য স্টেটে এত ছিল না। লাল লাল করে চিকেন করেছি আলু দিয়ে। আর ওদের পছন্দ, মেয়েদের জীবনটাই এরকম, হাজবেন্ড সন্তান এদের পছন্দ অনুযায়ী নিজেকে চলতে হয়, এদের পছন্দ অনুযায়ী সব রান্না করতে হয়। তো রান্না শেষ, এবার খাওয়া দাওয়া স্টার্ট করব। ঠিক আছে, দিদি বলছে যে আমাদের শ্রেয়া সোনা পাখি আজকে কি রান্না করেছে? আজকে ফুল তুলি, আজকে অনেক কিছু রান্না করেছি। ডালের বড়া, এই যে হচ্ছে চিকেন, একদম চিকেন, আর ওই যে গিলার কলিজার একটা প্যাকেট ছিল না, ওই দুইটা দিয়ে মিক্স করে বেশি করে রান্না করেছি। যে দিদি কিন্তু খেয়ে ফেললো, তুমি কিন্তু পেলে না। এই যে গরম গরম বড়া, কে খাবে? কে খায় আমাদের? আমি সোনা পাখি নাকি না? এবার উত্তর দে, সোনা পাখি? আমাদের শেষ কি সোনা পাখি? ওটা ওটা কি পরিমাণে তাড়াতাড়ি করেছি জানো? এই জন্যে মানে ডালের বড়া চুলায় রেখে চুলাটা বন্ধ করে চলে গেছি। তারপরে তো যে কত সময় দাঁড়িয়ে থাকলাম, এত দেরিতে বাস আসে, ওই যেরকম চলে গেছি। বড়া এদিকে পুড়ে গেছে। তুমি খাবে না তাই তো? ঠিক আছে। মা দেখো আমি স্কুলে তাই? ও অনেক সুন্দর হয়েছে তো। নাম লিখছি, দেখো নাম লিখেছো? বি আর ফুল কি বি আর ফ্লাওয়ার আর সব তো ইয়েলো আর পুতে মা ধরে গেছে ওরা। তাই? ও মা, অনেক সুন্দর হয়েছে। লিজার্ড খাবো। লিজার্ড আছে, দিচ্ছি। শেষ, তুমি কি খাবে? তুমি কি খাবে বলো তো? তুমি এক পিস চিকেন খাবে আর একটু কলিজা, তাই না? বলো, আমি তো ছোট, আমি এখনো লিজার্ড অত শক্ত খেতে পারি না। আর একটা আলু দেই তোমাকে, একটা আলু দেই, ওকে? কেমন লাগছে স্নেহা? ভালো। ঝাল বেশি না, ঝাল মোটামুটি। মাই বেস্ট ফ্রেন্ড। তোমার বেস্ট ফ্রেন্ড কে? মা আর দিদি? আমরা তোমার বেস্ট ফ্রেন্ড? ওরে বাবা, গুড গুড, থ্যাংক ইউ। ওয়েলকাম। এবার কি তোমাকে দেবো একটা? আমার তো মুখে হচ্ছে খাবার। যাও না। ওকে, হলো, দিদিকে আর পাবে না তাহলে। আর এখন বিকেল বেলা, তো এই কারণে হচ্ছে শ্রেয়াস একটু গাড়ি চালাচ্ছে আমাদের একদমই রুমের সামনে। লাগে যাবে না পিছনে, আমি বললাম পিট করব, তুমি তখন সরে যাবে এদিকে। ওকে, তুমি গাড়ি লাইট করো। আর এদিকে কিচেনটা একটু গুছিয়ে নিচ্ছি। রান্না করার পরে অনেক বেশি তেল চিটচিটে হয়ে যায়, সব কিছু মুছে নিলাম। তারপর একটু মোমটা জ্বালিয়ে দিয়েছি, তাহলে রান্নার স্মেলটা চলে যাবে। আমি রান্না করার সময় মোমটা জ্বালিয়েই রাখি। আর এবারে হচ্ছে বিকেলবেলা ভাবছি ওদেরকে আজকে একটু শশা কেটে দিব। শশা কেটে তারপরে হচ্ছে একটু লবণ দিয়ে দিলে ওরা দুই ভাই বোনই খেতে অনেক বেশি পছন্দ করে। অনেকদিন পরে আজকে ভাবলাম যে এইভাবে একটু শশা দেই। গাড়ি নিয়ে আসছে, আমি অফিসে গেছিলাম। অফিস থেকে গাড়ি নিয়ে আসলে?
ওকে, তাহলে ভিতরে আসো এখন। ঠিক আছে না, আসো কিছু খেয়ে নাও। শসা লবণ দিয়ে হাত ধুয়েছো? আমি হাত ধুই নাই। তুমিও ধুয়েছো? এই নাও, এখানে বসো। এই কম করে খাচ্ছ কেন? কেমন লাগছে শসা? ভালো। ওকে, ইয়ামি ছিল। ও ডিমে তা দিচ্ছে এখনো। কাজের আসলে শেষ নেই, ওরা খাচ্ছে। তো আমি ভাবলাম যে কালকে বেশ কিছু সবজি, ফলমূল, তারপরে হচ্ছে কুকি যেগুলো নিয়ে আসতে, এখন সব কিছু একটু ফ্রি আছে, গুছিয়ে নিই। মেয়েদের আসলে ঘরে বাইরে, যদি বাইরে কাজ করেন ঘরে এসেও প্রচুর কাজ থাকে, আর এখানে তো বিদেশে থাকে, একা একা সব কিছু করা। তো এখন সব কিছু গুছিয়ে নিচ্ছি, কুকিজগুলো রেখে দিচ্ছি আর কি জারে। আমার ব্লগ ভিডিওগুলো ভালো লাগলে পেজটা ফলো দিয়ে সঙ্গেই থাক।